হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আদিয়োগী ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব। আগের ভিডিওতে আপনাদের ব্যাঙ্গালোরের ম্যাজেস্টিক থেকে কিভাবে এখানে আসতে হয় সমস্ত রকমের ইনফরমেশন শেয়ার করেছি। আরও শতাব্দী প্রাচীন মন্দির ঘুরে দেখার অভিজ্ঞতাও শেয়ার করেছি। যারা যারা পার্ট 1টা দেখেননি অবশ্যই দেখুন, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি। রঙ্গনাথ স্বামী টেম্পল দেখার পর আমাদের বাস চলেছে আদিয়োগীর উদ্দেশ্যে। সারাদিন ঘুরে দুপুরে যখন লাঞ্চ করলাম তখন পেটটাও বেশ ভর্তি হয়ে গেছে, আর বাসে উঠে পড়তেই ঘুম পাচ্ছিল অসম্ভব। তখন আমাদের বাসটা ক্রমশ পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছিল। তারপরেই বাস থেকে এলিনা বলে উঠল, কিরে তুই ভিডিও করছিস না ঘুমাচ্ছিস? আমরা তো প্রায় চলে এসেছি। আমিও উঠে দেখলাম সত্যি তো। ঘুম ভাঙতেই দেখলাম চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে আমাদের বাসটা চলেছে আমাদের লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ফাইনালি বাস এসে পৌঁছালো, আমরাও বাস থেকে নেমে পড়েছি। চারিদিকটা গ্রিনারিজ আর বড় বড় পাহাড়ে ঘেরা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আদিয়োগী মহাদেবের সেই মূর্তি। এই আদিয়োগী বা আদিযোগী এটি ঈশা ফাউন্ডেশন কর্তৃক নির্মিত একটি বিশাল প্রায় 112 ফুট উচ্চ শিব মূর্তি, যা চিক্কাবাল্লাপুর জেলার আভালাগুড়কি গ্রামে অবস্থিত। নান্দি হিলসের কাছাকাছি অবস্থিত। নান্দি হিলসও খুবই ফেমাস একটা স্পট ব্যাঙ্গালোরের কাছাকাছি। এই যে আদিয়োগীটা, এটা কিছুটা কোয়েম্বাটোর তামিলনাড়ুর যে আদিয়োগী সেইটার অনুকরণেই তৈরি। আর এই আদিয়োগী 500 টন ওজনের স্টিল দ্বারা নির্মিত, যা গিনেস বুক অনুযায়ী এটি লার্জেস্ট বাস্ট স্কাল্পচার হিসেবেও পরিচিত। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। আর আদিয়োগীতে আসার জন্য কোনো টিকিট বা কিছু কাটতে হয় না, এটি সম্পূর্ণ ফ্রি। এখানে আরতির সময় হলো সকাল 6:20 আর দুপুরে 12:30 আর সন্ধ্যেতে 6:20 সময়। আরও এখানে একটা ফেমাস যে জিনিস সেটি হলো প্রতিদিন সন্ধ্যায় 7টার সময় এখানে একটা লাইট শো হয়, যেটাকে লেজার লাইট শো বলা হয়। এটি প্রায় 14 থেকে 15 মিনিট ধরে হয়। আর এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা সত্যি খুবই সুন্দর। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটাতে মেইনলি আদিয়োগীর গল্প দেখানো হয়, মহাদেবের বিভিন্ন রূপ, ধ্যান এবং যোগের উৎপত্তি। এটা ভিজুয়াল এফেক্ট দিয়ে এই যে বিশাল বড় শিব মূর্তি আছে এইটার উপরে এটা দেখানো হয়। তো এটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমার মনে হয় সবাই একবার অন্তত যাওয়া উচিত এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। আর একটা আমি কথা বলবো, যারা শুধুমাত্র আদিয়োগী যেতে চান বা এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে অবশ্যই ওইখানে 5:30-তে পৌঁছে যাবেন, কারণ এইটা শুরু হয় 7টার দিকে। তো 7:15 দিকে এইরকমই শুরু হয়। তো 5:30টার সময় আপনি যদি ওখানে, না হলে দেরি হলে তাহলে অনেক পেছনের দিকে বসতে হবে। আর উইকেন্ডগুলোতে বেসিক্যালি অনেক মানুষই যায়, তো এই টাইমটাতে প্রচুর ভিড় থাকে। তা আমি বলবো একটু আগে পৌঁছানোই ভালো। ভিডিওটা আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।